অবশেষে জট কাটার ইঙ্গিত। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্প, এছাড়াও স্বাস্থ্য মিশন এবং গ্রামীণ সড়ক যোজনা, এই সমস্ত প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, যার কারণে এখনও পর্যন্ত উপভোক্তারা সেই টাকাগুলো পায়নি। বকেয়া বরাদ্দ নিয়ে রাজ্যের সচিবদের নিয়ে কিন্তু একটি আগামী 23 জানুয়ারি বৈঠক ডাকা হয়েছে, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের পরের দিনই কিন্তু একটি বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্প ছাড়াও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের টাকা লোকসভা ভোটের আগে কবে মিলতে পারে এবং কবে দিতে পারে, উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে সেই টাকাগুলো আসতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। প্রশাসনিক সূত্রের খবর, রাম মন্দির উদ্বোধনের পরের দিন আগামী 23 জানুয়ারি প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক ডাকা হলো রাজ্যের যে দপ্তরগুলির বরাদ্দ আটকে রয়েছে তাদের সচিবদের। সেখানে থাকবেন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরগুলির সচিবরাও। সূত্রের দাবি, ইতিমধ্যেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছে কেন্দ্রের লিখিত বার্তা এসেছে। রাজ্যের সবচেয়ে বেশি দিন আটকে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ। রাজ্যের দাবি, তার পরিমাণ অন্তত 8,000 কোটি টাকা। এছাড়াও রয়েছে 100 দিনের কাজে আটকে রয়েছে আরও প্রায় 7,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেলেও বরাদ্দ এখনও পর্যন্ত আসেনি বলে জানা গিয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনে বছরে প্রায় 3,000 কোটি টাকা পাওয়া যায়। বিস্তর টানাপড়েনের পরে গত জুলাইয়ে শেষ বরাদ্দ এসেছিল। প্রশাসনিক সূত্রের দাবি, পঞ্চায়েত ও স্বাস্থ্য দপ্তর ছাড়াও বৈঠকে থাকবে নগরায়ণ সহ কয়েকটি দপ্তর। বকেয়া বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পরে জট কাটানোর পথ খুঁজতে কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরির প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। প্রশাসনের দাবি, এখন সেই বৈঠকই ডাকা হয়েছে রাজ্যের সচিবদের। মনে করা হচ্ছে, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্র অনুদানভুক্ত প্রকল্পগুলির অগ্রগতি তুলে ধরতে চাইবে কেন্দ্র। মোদির পাখির চোখ সেই আবাস যোজনায় এ রাজ্যে দীর্ঘদিন ধরে বন্ধ। যদিও প্রকল্পের আওতায় প্রায় 11 লক্ষ উপভোক্তার নাম রয়েছে, ফলে সেই প্রকল্পের বরাদ্দ ঘিরে বাড়তি আশা রয়েছে রাজ্যের। আপনারা প্রত্যেকেই জানেন, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 100 দিনের কাজের প্রকল্পের টাকা কিন্তু কেন্দ্র সরকার ছাড়েনি। তো আগামী লোকসভা ভোট আসতে চলেছে। এই লোকসভা ভোটের আগে একের পর এক কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অনেক বৈঠক ডাকা হয়েছে এবং জট কাটানোর পথ খুঁজতে কিন্তু যৌথ কমিটি তৈরির প্রস্তাবও করে দেওয়া হয়েছিল এর আগে, কিন্তু তবুও কিছুতেই সুরাহা মেলেনি। অবশেষে বৈঠক ডাকা হয়েছে আবার নতুন করে রাজ্যের সচিবদের নিয়ে আগামী 23 জানুয়ারি, এবং সেই 23 জানুয়ারি কিন্তু একটি অনুদানভুক্ত প্রকল্পগুলোর যে অগ্রগতি সেটা তুলে ধরতে চাইছে অবশেষে কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে।